নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড উইথ কল্যাণীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি মেদিনীপুরের বিখ্যাত গয়না বড়ির রেসিপি। বন্ধুরা, রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই বাড়িতেই কিভাবে গয়না বড়ি বানানো যায় সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি যে পদ্ধতিতে গয়না বড়ি বানিয়েছি সেই পদ্ধতিতে গয়না বড়ি বানালে বন্ধুরা সারা বছর গয়না বড়ি খেতে পারবেন, তাও আবার রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই। তাই বলছি বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা একবার দেখে নিন। আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে কিভাবে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই সারা বছর গয়না বড়ি বানানো যায় সেটা শুরু করা যাক। গয়না বড়ি বানানোর জন্য সবার প্রথমে যেটা লাগবে সেটা হলো বিউলির ডাল। আমি এখানে 1 কাপ বিউলির ডাল নিয়েছি। এবার এই ডালটাকে খুব ভালো করে রগড়ে রগড়ে ধুয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি ডালের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার আমি ডালটাকে রগড়ে রগড়ে ধুয়ে নিচ্ছি। বন্ধুরা, বিউলির ডালের মধ্যে অনেক পাউডার মেশানো থাকে, তাই এই ডালটাকে খুব ভালো করে রগড়ে ধুয়ে নিতে হবে। আমি এই ডালটাকে 4-5 বার জল পাল্টে ধুয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি ডালটাকে 4-5 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার এই ডালটাকে 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এখন আমি একটি প্লেট ঢাকা দিয়ে এটাকে 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখছি। 5 ঘন্টা পরে ফিরে এলাম, পাত্রের ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ডালগুলো কত সুন্দরভাবে ভিজে ফুলে উঠেছে। এবার আমি এই ডালটা থেকে জলটা ছেঁকে বাদ দিয়ে দেবো। ডালটা থেকে জলটা ছেঁকে বাদ দিয়ে দিয়েছি। এবার আমি এই ডালগুলোকে একটি মিক্সিং জারের মধ্যে নিয়ে বেটে নেব। এখন আমি একটি মিক্সিং জার নিয়ে নিয়েছি। এরপর আমি ডালগুলো এর মধ্যে নিয়ে নিচ্ছি। একসাথে সব ডালগুলো ধরবে না, আমি দুবার ধরে বেটে নেব। মিক্সিং জারের মধ্যে ডাল নিয়ে নিয়েছি। এবার মিক্সিং জারের ঢাকনা বন্ধ করে এটাকে খুব মিহি করে বেটে নেব। দেখুন বন্ধুরা, আমি ডালটাকে খুব মিহি করে বেটে নিয়েছি। ডালটা একেবারে ক্রিমের মতন হয়েছে। এই রকম মিহি করে বেটে নিতে হবে। এবার এই ডাল বাটাটাকে আমি একটি পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। প্রথমবারের ডাল বাটাটাকে আমি পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। বাকি যে ডালগুলো আছে সেগুলোকেও আমি বেটে নেব। দেখুন বন্ধুরা, বাকি ডালটাকেও আমি বেটে নিয়েছি। এটাকেও আমি পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সমস্ত ডাল বাটাকে আমি পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। এবার এটাকে একটা সাইডে সরিয়ে রাখছি। এরপর আমি একটা বড়ি দেওয়ার নোজেল নিয়েছি। এবার এই নোজেলটাকে আমি এই পাইপিং ব্যাগের মধ্যে সেট করে নেব। এখন আমি পাইপিং ব্যাগের নিচের দিকটা কাঁচি দিয়ে একটু ছোট্ট করে কেটে দিচ্ছি। এবার আমি পাইপিং ব্যাগের মধ্যে বড়ি দেওয়ার নোজেলটা সেট করে নিচ্ছি। এই নোজেলটা আমি এইভাবে ঢুকিয়ে এটাকে সেট করে নেব। দেখুন বন্ধুরা, নোজেলটাকে পাইপিং ব্যাগের মধ্যে সেট করে নিয়েছি। এরপর আমি একটা গ্লাস নিয়েছি। এই গ্লাসের মধ্যে পাইপিং ব্যাগটা এইভাবে রেখে এটাকে এইভাবে সেট করে নিতে হবে। এতে করে বড়ি দেওয়ার জন্য ডাল বাটাটা ভরতে সুবিধা হবে। এবার এটাকে একটা সাইডে সরিয়ে রাখছি। এরপর আমি একটা থালা নিয়েছি আর নিয়েছি কিছুটা পোস্ত। আমি গয়না বড়িগুলো পোস্তর উপরে বানাবো। এবার আমি এই পোস্তকে থালার মধ্যে ছড়িয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, একটা থালার মধ্যে আমার পোস্ত ছড়ানো কমপ্লিট হয়ে গেছে। আমি আরেকটা থালার মধ্যে পোস্ত ছড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, দুটো থালার মধ্যে খুব ভালো করে পোস্ত ছড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে সরিয়ে রাখছি। এরপর আমি কিছুটা ডেকচির মধ্যে জল নিয়ে গ্যাসের উপরে গরম করতে বসিয়ে দিয়েছি।
যেহেতু বন্ধুরা আমি রোদ ছাড়া গয়না বড়িগুলো বানাবো, তাই আমি গ্যাসের উপরে জল গরম করতে বসিয়ে দিয়েছি। এরপর আমি যে বিউলির ডালটাকে বেটে রেখেছিলাম, এই বিউলির ডাল বাটাটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। বন্ধুরা, এই ডাল বাটাটাকে প্রায় 10 মিনিট সময় ধরে ফেটাতে হবে। যত সময় ধরে এই ডাল বাটাটা ফেটাবেন, তত বড়ি হালকা ফুলকো হবে। ডাল বাটাটা ফেটাতে ফেটাতে দেখবেন বন্ধুরা এক সময় ফুলে ফেপে উঠেছে আর কালারও চেঞ্জ হয়ে গেছে। তখন বুঝবেন যে ডাল বাটাটা রেডি। দেখুন বন্ধুরা, ফেটাতে ফেটাতে ডাল বাটাটা অনেকটাই কালার চেঞ্জ হয়ে গেছে আর আগের থেকে ডাল বাটাটা অনেকটা ফুলে ফেপে উঠেছে। বন্ধুরা, ডাল বাটাটা বড়ি দেওয়ার জন্য রেডি হয়েছে কিনা কিভাবে বুঝবেন? একটা বাটির মধ্যে অল্প একটু জল নিয়ে এর মধ্যে অল্প একটু ডাল বাটা ফেলে দেখুন। ডাল বাটাটা যদি সুন্দরভাবে ভেসে থাকে তাহলে বুঝবেন ডাল বাটাটা বড়ি দেওয়ার জন্য রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে ভেসে আছে। এটা রেডি হয়ে গেছে। বন্ধুরা, এই ডাল বাটাটাকে আমি প্রায় 10 মিনিটের মতন ফেটিয়ে নিয়েছি। এটাকে আরও মিনিট খানেক ফেটিয়ে নিচ্ছি। ডাল বাটাটাকে আমি আরও মিনিট খানেক ফেটিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আমি এখানে 1 চামচ লবণ দিচ্ছি। এবার এই লবণটাকে ডাল বাটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, লবণকে ডাল বাটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আমাদের বড়ি দেওয়ার জন্য ডাল বাটাটা একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি অল্প করে ডাল বাটা পাইপিং ব্যাগের মধ্যে ভরে নেব। দেখুন বন্ধুরা, পরিমাণ মতো ডাল বাটা আমি পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়েছি। এবার পাইপিং ব্যাগের মুখটা বন্ধ করে আমি বড়িগুলো বানিয়ে নেব। এখন আমি গয়না বড়িগুলো বানিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনাদের মনে যা নকশা আসবে সেই অনুযায়ী ডিজাইন বানিয়ে নেবেন। আমার 3টা গয়না বড়ি তৈরি হয়ে গেল। আমি আরও কটা গয়না বড়ি এর মধ্যে বানিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার মনে যা নকশা এসেছে সেই অনুযায়ী আমি কিন্তু বড়িগুলো বানিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো নকশা করে বড়িগুলো বানিয়ে নেবেন। দেখুন বন্ধুরা, একটা থালার মধ্যে আমার সমস্ত গয়না বড়িগুলো বানানো হয়ে গেল। এবার আমি এটাকে একটা সাইডে সরিয়ে রাখছি। এরপরে আমি আরেকটা থালার মধ্যে গয়না বড়িগুলো বানিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আরেকটা থালার মধ্যেও গয়না বড়িগুলো বানিয়ে নিয়েছি।
এরপর আগের যে থালাটায় গয়না বড়ি বানিয়েছি সেটাকে আমি এই ডেকচির মধ্যে বসিয়ে দেব। জল ফুটতে শুরু করেছে, আমি এই ডেকচির মধ্যে গয়না বড়ির থালাটা বসিয়ে দিয়েছি। এরপর মিডিয়াম ফ্লেমে প্রায় 1 ঘন্টার মতো এটাকে এইভাবে কিন্তু শুকনো করে নিতে হবে। বন্ধুরা, এখানে বড়িগুলোর মধ্যে তাপটা ডাইরেক্ট লাগছে না, ভাপের মধ্যে দিয়ে কিন্তু তাপটা লাগছে। এর ফলে আস্তে আস্তে কিন্তু বড়িগুলো শুকনো হয়ে যাবে। 20 মিনিট পর দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, বড়িগুলো কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে, আঙুলের মধ্যে কিন্তু লেগে যাচ্ছে না। এইভাবে আরও কিছুক্ষণ শুকনো করে নেব। এরপর বন্ধুরা আমি 40 মিনিট পরে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, বড়িগুলো অনেকটাই শুকনো হয়ে গেছে, ছেড়ে ছেড়ে আসছে। একটা বড়ি আমি তুলে দেখাচ্ছি। দেখুন অনেকটাই শুকিয়ে গেছে। এবার এটাকে আরও কিছুক্ষণ শুকনো করে নেব এইভাবে। দেখুন বন্ধুরা, সমস্ত বড়িগুলো আমার ভাপের মধ্যে শুকনো হয়ে গেছে। এগুলোকে আমি এবারে পোস্তর থালা থেকে অন্য একটা প্লেটের মধ্যে সরিয়ে নেব। বন্ধুরা, এখন আমি সমস্ত বড়িগুলোকে এই প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। তাহলে দেখলেন তো বন্ধুরা, রোদের ঝামেলা ছাড়াই কত সহজে বাড়িতে গয়না বড়ি বানানো যায়। বন্ধুরা, আপনারাও এইভাবে গয়না বড়ি বানিয়ে ফেলুন। এইভাবে কিন্তু সারা বছর নকশা বড়ি বা গয়না বড়ি বানানো যায়। আশা করি বন্ধুরা আমার এই গয়না বড়ির রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর এই রকম আরও নানা রকমের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে বন্ধুরা যখনই আমি ভিডিও ছাড়বো নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।